আসসালামু আলাইকুম। যারা Synapse AI ইউজ করেন অর্থাৎ অটোমেটিক সার্ভে অ্যান্সারের জন্য। তো এটা হচ্ছে আমাদের Synapse AI এর পেজ, এখানে ডাউনলোডিং পেজও আছে। তো এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। উইন্ডোজ, Chrome এক্সটেনশন অথবা অ্যান্ড্রয়েড, এই ৩টা অ্যাপ্লিকেশনই আপনি পারবেন। তো এখানে রেজিস্টার করলে আপনি 20 ইমেজ ফ্রিতে পাবেন। তো এখানে যদি রেজিস্টার করা থাকে, তো রেজিস্টার আমি যাচ্ছি যে এখান থেকে আপনারা Chrome এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। বুঝতে পারছেন? এখান থেকে ডাউনলোড বাটনটা ক্লিক করলেই আপনাকে ডাউনলোড করার অপশনটা নিয়ে যাবে। তো এখানে ডাউনলোডিং শো করবে, তখন ডাউনলোড ক্লিক করবেন। ওকে, তো এটা হচ্ছে ডাউনলোডিং সিস্টেম। তো এখন আপনারা রেজিস্টার করবেন, রেজিস্টার করার পর 20টা পাবেন, অর্থাৎ এই যে এখানে দেখেন 20টা অ্যান্সার পাবেন। তো যখন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে কিন্তু আপনার শো করবে যেখানে 10,000 ওয়ার্ড আর এখানে 20টা Synapse AI পাবেন আপনি। তো এখানে এটা হচ্ছে কতদিন পাবেন, অর্থাৎ 20 তারিখে রেজিস্টার আজকে করলে 2 দিন ইউজ করতে পারবেন, আসলে 2 দিন পর এক্সপায়ার হয়ে যাবে। তো এটা আসেন কোথায় হবে, Synapse AI। Synapse AI পেজটা এখান থেকেও পারবেন, ডাইরেক্ট লিঙ্কটা, অথবা ইউজার প্রোফাইল ক্লিক করলে এখানে দেখবেন যে এআই অ্যান্সার। তো এটা হচ্ছে Synapse AI, বুঝতে পারছেন? তো আর অনেকেই বলে যে এপিআইটা করতে পারবো, তো এটা হচ্ছে এই যে এপিআই সেটিং। তো এপিআই হচ্ছে এটা, এখানে এপিআই, এখানে চাইলে কপি করতে পারেন বা চাইলে জেনারেট করতে পারেন, ক্লিক করলে চেঞ্জ হবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে এপিআইটা। আর এটা হচ্ছে আবার এপিআইটা আরও এক জায়গা থেকে পাবেন, এই যে ডেভেলপার প্রোফাইল আছে না, এই প্রোফাইলে ক্লিক করলেও কিন্তু আপনাকে এপিআই নিয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে গেট ইউর এপিআই, 2টা বাটন আছে, তো যে কোনো 2টা বাটন একটা ক্লিক করলেই হবে। তো এইটা বাটন ক্লিক করলেও আপনাকে এখানে নিয়ে যাবে। তো এখানে জেনারেট বাটন ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো জাস্ট এপিআই লিঙ্কটা আপনার আমি একটা চেঞ্জ করতেছি, নতুনটা নিচ্ছি। তো নতুনটা নেওয়ার পর আমাদের এক্সটেনশনটা ডাউনলোড অর্থাৎ ওইটা যখন এই যে ডাউনলোড বাটনটা ক্লিক করবেন, তো এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনাকে এই যে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এইটা ইনস্টল করার পর এরকম আসবে, বুঝতে পারছেন? তো এটা আমরা হাইড করে দিচ্ছি, তো এটা হাইড করে দিচ্ছি। এখন যদি আসি এখানে, তো এখান থেকে আমরা ইউজ করতেছি, তো এখানে যদি আসি, এটা আমি অফ করে দিচ্ছি, নতুন করে নিচ্ছি। তো নতুন করে ওপেন করতেছি, নতুন করে ওপেন করার জন্য এই যে আমার ইনস্টল আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সেটিংটা ক্লিক করবেন, বুঝছেন? তো এখান থেকে সেটিংটা ক্লিক করবেন। সেটিং ক্লিক করলে আমার হাইড হচ্ছে, কারণ আমি ওই ইয়েটা ডিলিট করতেছি। তো এপিআই এখানে আপনার অ্যান্সার ইউজ করতে হবে, আর এখানে এপিআই টোকেনটা ইউজ করতে হবে। তো এপিআই টোকেনটা আমরা যেটা কপি করবো এখান থেকে, তো ওইটা আমরা এপিআই টোকেনটা পেস্ট করে দেবো। এটা হচ্ছে এপিআই, সেভ করে দিচ্ছি, সেভ হয়ে গেছে। ওকে, এখন যদি টেকে স্ক্রিনশট দেন সার্ভে পেজে, তো এখানে সার্ভে পেজে আপনি যাচ্ছেন, ধরুন সার্ভে আমার ওপেন করাই আছে। তো এটা কীভাবে কমপ্লিট করবেন, এখানে করার জন্য আপনাকে সার্ভের ডাটা দিতে হবে, তাই তো? সার্ভে ধরেন লোকেশন সহ আমরা লোকেশন দিচ্ছি, এটা হচ্ছে লোকেশন, এখানে জিপ কোডও আছে, অটোমেটিকলি জিপ ডিটেক্ট করবে, আর ইউজার টিউজার সব এখানে দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পর এটা পুরো ডাটা থাকবে এখানে, কিন্তু আপনার পড়াশোনা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা, ইনকাম, আপনার কোম্পানির রেভিনিউ, আপনার চাকরি কোথায় করেন, এই সেই সব ডাটা এখানে থাকবে, বুঝছেন? এটা হচ্ছে প্রোফাইল। এই সার্ভে প্রোফাইলটা আপনাকে কোথায় দিতে হবে জানেন? তো এটা হচ্ছে ওপেন করলেন, এটা হ্যাং মারে গেছে মেবি। তো এখান থেকে সেটিং ক্লিক করলে এইখানে আপনার পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে সেভ দিয়ে দেবেন, সেভ হয়ে গেছে। আবার ক্লোজ করতেছি, আবার আসলে পিসিতে অনেক লোড পড়ছে, তো এই কারণে এটা সমস্যা দেখা যাচ্ছে। তারপর আমি দেখাচ্ছি, টেক স্ক্রিনশট, এই জেনারেট বাটনটা ক্লিক করবেন। টেক স্ক্রিনশট করার পর জেনারেট বাটনটা ক্লিক করতে হবে, তাহলে এটা সমাধান হয়ে যাবে। তো এটা অটো অলওয়েজ থাকবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হবে প্রোটেস্ট্যান্ট, ও অ্যান্সার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আছে, প্রোটেস্ট্যান্ট না থাকলে খ্রিস্টিয়ানিটির আন্ডারে কিন্তু প্রোটেস্ট্যান্ট হয়, বুঝতে পারছেন? তো এরকম অ্যান্সার, যে কোনো অ্যান্সার, যে কোনো কঠিন অ্যান্সার, যে কোনো অ্যান্সার দিতে পারবেন না, সেটা কিন্তু এআই থেকে নেওয়ার জন্য ইউজ করবেন। তো এআইটা আমরা সাপোজ এই টাইপের অ্যান্সারগুলো, যে কোনো অ্যান্সার, সেটা প্রোফাইল অ্যান্সার হোক আর যে অ্যান্সারই হোক, এই যে আপনার ছবি তোলার পর যখন পিসি আপনার সাবধান থাকবে, তখন কিন্তু সব কিছু এখানে দেখাবে। তো এখানে থেকে দেখবে যে এপিআই সেট আপ হচ্ছে। তো এটা হচ্ছে নতুন করে ওপেন করার কারণে আসছে। তো এটা থেকে যখন ক্লিক করব আমরা আগেরটা থেকে,
অলরেডি 2বার ছবি উঠছে। সো আমি একটু ঠিক